السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين، وعلى آلك وصحابك يا راحة العاشقين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকল محبت পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يومئذ يود الذين كفروا وعصوا الرسول لو تسوى بهم الأرض ولا يكتمون الله حديثا. وأيضا قال بسم الله الرحمن الرحيم. ومنهم الذين يؤذون النبي ويقولون هو أذن قل أذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين ورحمة للذين آمنوا منكم والذين يؤذون رسول الله لهم عذاب أليم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيد ما شاء الله ما شاء الله وعلى اللهم صل على سيد مولانا محمد وعلى سيدنا حبیب کبریا تم ہو شفیع آسیا تم ہو تمہیں چھوڑ کر کہاں جاؤں
बताओ या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यिदिना। अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह अम्मा बाद। আজকের কেশরাঙ্গা না, কেশরাঙ্গা, কেশ তো মানে চুল, রাঙ্গা চুল, কেশরাঙ্গা উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আলী পাটোয়ারি, বিশিষ্ট সমাজসেবক কেশরাঙ্গা, আজকের মাহফিলের বিশেষ অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা ফজলুল কাদের বাগদাদী, খতিব হযরত মাদ্দাখা রহমতুল্লাহ আলাইহি মসজিদ ও আরবি প্রভাষক গাজীপুর হরিপুর নেসারিয়া ফাজিল মাদ্রাসা, প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সমুদ্র কণ্ঠের অধিকারী হযরত ইরফান শাহ ফারুকী আল কাদেরী, প্রধান খলিফা নন্দনপুর দরবার শরীফ, দালাল বাজার, লক্ষ্মীপুর। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আপনাদেরকে দ্বিতীয়বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করতেছি আল্লাহর দরবারে, হাজার ইবাদত এক আদালত, কিতাবের কথা কিন্তু, হাজার ইবাদত একটা সত্য বিচার হাজার ইবাদতের চেয়েও উত্তম। তা আমি সেই আদালতের, হয়তো কিছু লোক জেনে ফেলেছেন যে কোনো একটা গন্ডগোল আছে আজকের এই মাহফিল নিয়ে, সেটা সমাধানের জন্য আমি আসিনি। আমি বললাম আমার আল্লাহ এবং আল্লাহ রসুল আমাকে পাঠিয়েছেন। এটা কেন বললাম? কারণ আমরা আবার আহলে সুন্নাতুল জামাতের আমাদের পূর্বপুরুষরা, আমাদের আকাবেররা, আমাদের উস্তাদেরা, আমাদের পীর মুর্শিদেরা আমাদেরকে কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে, ব্যক্তিগত কোনো মুখের কথায় নয়, কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে যে আল্লাহও দেয় রসুলও দেয় এবং আল্লাহও দিতে পারে রসুলও দিতে আল্লাহর দেওয়া ক্ষমতায়, এটা কোরআন দ্বারা হাদিস দ্বারা প্রমাণিত। আলহামদুলিল্লাহ পড়ুন। এই জন্য বললাম আমি আসি নাই, আমাকে আল্লাহ এবং আল্লাহর রসুল পাঠিয়েছেন। আব্বাজান, মানুষ আসুক পরে কমু, আদালতে লেগে আমি আইছি পরে, এখন কইতাম না। অনেক সময় এটা একটা কথা বলে যাই, অনেক সময় এই পোস্টারগুলি আমাদের পায়ের কাছে থাকে, কিন্তু এই পোস্টারে কিন্তু আল্লাহর নাম আছে, রসুলের নাম আছে। এই জিনিসটা সবসময় মনে রাখবেন। এটা আমার খুব বেশি কষ্ট লাগে। অনেক বড় বড় মাহফিল, ছোট মাহফিল, বড় মাহফিল, এই জিনিসটা এখন এটা তো মানে পাওয়া রাখার জায়গা। আমি কিন্তু অলরেডি উঠাইছিলাম, দেখি পোস্টার আছে, এটা সবসময় মনে রাখবেন। পোস্টার সবসময়, আর এমনিও তো কাগজকে আদব করো, মানে উর্দু ভাষায় একটা ভাষা আছে, কাগজের আদব করো। কেন? এই কাগজের মধ্যে কোরআন লেখা, এই কাগজের মধ্যে হাদিস শরীফ লেখা, এই কাগজের মধ্যেই আমাদের বিভিন্ন ধরনের লেখাপড়া লেখা, ঠিক কিনা? এই জন্য উর্দু ভাষায় একটা ভাষা আছে, কাগজকে আদব করো, কাগজের আদব করো, সম্মান করো। তো আমার বাবারা, আল্লাহ এবং আল্লাহর রসুল আমি পাগলে পাঠিয়েছেন। আমি বলবো আমার এই আব্বা জান্না মোটামুটি একটা বিপদে পড়ে গিয়েছিল, ওই বিপদ উসিলা আমি হয়েছি, আমি হই নাই, আল্লাহ আমার উসিলা বানাইছে। আল্লাহ এবং আল্লাহর রসুল আমাকে উসিলা বানিয়েছেন,
লাস্টে মানুষ ভরে গেলে আমি কথাটা বললে এদের প্রতি আপনাদের রাগ আসবে না। এর একটা বিপদে পড়ে গেছিল কমিটির ছেলেরা, যুবকেরা, কঠিন বিপদ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ আমি একটা সুন্নি মাদ্রাসার ইঙ্গিত দিবেন যেন ছাত্র সেখানে মাদ্রাসার নাম কি? 10 নম্বর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা। আব্বাজান বাবাজান, এখন যেই জন্য আমি আয়াত তেলাওয়াত করলাম, নামে নামে অনেক সময় জমে টানে, এইরকম একটা ভাষা কিন্তু আমাদের সমাজে আছে। আমার আল্লাহ কোরআনুল কারীমে 5 পারায় হাফিজুল কোরআন শরীফ বলে ভালো হইতো, যতটুকুই আলোচনা করতে পারি, সময় যেহেতু বেশি দিতে পারবো না। যদি হাফিজুল কোরআন শরীফ থাকে, নাই আর না থাকলে থাক, আমি মুখস্থ লাগবো না। আব্বাজান বাবাজান, কোরআনুল কারীমের 5 পারায় হাফিজি কোরআন শরীফের 4 পৃষ্ঠায়, 5 পারার 4 পৃষ্ঠার প্রথম আয়াতরা আমার আল্লাহ বেয়াদবি রাসূলদের ব্যাপারে আলোচনা করলেন। মুনাফিক বেয়াদব রাসূলের জন্য আমার আল্লাহ, যারা হাবিবের সাথে বেয়াদবি করে, আমার কোন আব্বাজি যেন আলোচনা করতেছিলেন, আহারে এরা এমন একটা জাত, এরা এক আয়াতের ব্যাখ্যা আর এক জায়গায় দেখায়, এক আয়াতের অর্থ আর এক জায়গায় সেইটা লাগায়। এই বেয়াদব জাতি, এই জন্যই তাদের জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমে 22 পারায় 5 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াসাল্লিমু তাসলিমার পরে যেই আয়াত আমি আশ্চর্য হয়ে যাই, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমার আল্লাহ ঘোষণা করলেন নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, হাবিবের উপর দুরূদ শরীফ পড়েন। এখন আল্লাহ সবাইরে এই দুরূদ সালামের জন্য ডাক দেন নাই, এখানে আমাদের সুন্নিদের জন্য বড় একটা রহমত, সুন্নিদের জন্য রহমত। এইটা আমি পাগলায় বলি নাই, আমার আল্লাহ 10 পারার 15 পৃষ্ঠার লাস্টের আয়াতে বলেছেন, ওয়ামিনহুমুল্লাযীনা ইউযুনান নাবিয়্যা ওয়া ইয়াকুলুনা হুয়া উযুন। মুনাফিকের দলেরা, কাফেরের দলেরা, বেয়াদবের দলেরা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মুবারকের ব্যাপারে বললেন, নবীজি কান কথা শোনেন। নাউযুবিল্লাহ। যারা নবীকে কষ্ট দেয়, ওয়াল্লাযীনা ওয়ামিনহুমুল্লাযীনা ইউযুনান নাবিয়্যা, যেই বেয়াদবগুলি রাসূলের কষ্ট দেয়, এই কষ্ট দেওয়ার বেয়াদবগুলি কয় ওয়া ইয়াকুলুনা হুয়া উযুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান কথা শোনেন। নাউযুবিল্লাহ। আমার আল্লাহ কা জিবরাইল দৌড় মারো, আমার বন্ধুর ব্যাপারে মুনাফিকের দলেরা, কাফেরের দলেরা, বেয়াদবের দলেরা আমার হাবিবের ব্যাপারে বলেছে, হাবিব কান কথা শোনেন। বন্ধুর জবাব দেওয়া লাগবে না, আমার হাবিবের কথা বলা লাগবে না, একটা দৌড় মারো, বন্ধুরে আমি কত ভালোবাসি, হাবিবের কত মহব্বত করি, এইটা আমি কোরআনে জানিয়ে দেব। আমি জবাব দিচ্ছি, বন্ধুর জবাব দেওয়া লাগবে না। নো নো নো, বন্ধু কান কথা শোনে না। কুল উযুনু খায়রুল লাকুম, তোমাদের জন্য যা উত্তম, তোমাদের জন্য যা মঙ্গল, আমার বন্ধু ওই মঙ্গল কথাগুলি শুনে কান কথা শুনে না। ভালো লাগতেছে না বলেন? মন্তব্য করে কাফেরেরা, জবাব দেয় আল্লাহ। কার পক্ষে? আমার রাসূলের পক্ষে, আর আমরা ওই রাসূলের উম্মত। বাজানেরা আমার আল্লাহ
একটু সামনে আসেন। তোমাকে আশা ছোট কা এবারে না যাও কমিটির আশা ছোট, আশা ছোট না বেড়া তোরা আশা বড় করবি আল্লাহর দরবারে আশা ছোট করবি কা বেড়া আমাকে কাছে আশা ছোট করবা। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের কাছে আশা ছোট করবা। এই আমার চশমা পাঠায় দাও। বোঝা নাই মানুষের কাছে আশা ছোট করুন যায়। আল্লাহ তো সবাইরে আল্লাহ বানাইছে, সবাইরে আল্লাহ ধনী বানায়। আল্লাহ কয় আমি এক না আমার রসুলও ধনী বানায়। সুবহানাল্লাহ। কোরআনের 10 পারার 18 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াত আমি পড়বো ইনশাল্লাহ। আমার তোমরা আশা করছো ছোড়ো, তোমরা এত ছোড়ো প্যান্ডেল বানাইছো কা, এত বড় মাঠ আশা করবা বড় বেটা আল্লাহ দিব বেশি করে। যাই হোক বাবা একটু আস্তে আস্তে আমার আব্বারা আসলেই আপনার একটু জায়গা করে দিয়ে, জায়গা করে দিলে কি হইব সেইটাও কোরআনে আইছে। আমার আল্লাহ 28 পাড়ায় কয় পাড়ায় একটু কথা কয়। আচ্ছা ইনশাআল্লাহ বসতে দিলে কি হইব সেই ব্যাপারে একটা কোরআনের আয়াত আছে। 28 পাড়ায় বা কথা কন না কয় পাড়ায় 28 পাড়ার 2 পৃষ্ঠায় লাস্টের আয়াত। আমার আল্লাহ ইমানদারদেরকে বসার ব্যাপারে একটা আয়াত নাজিল করলেন। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সুবহানাল্লাহ। যদি তোমাদেরকে ইমানদার তোমার যারা ইমানদার মজলিসে বসতে যাও বসবা, তোমাদেরকে যদি মজলিসে বলা হয় তোমার ভাইয়ের জন্য একটু জায়গা করে দাও, তাহলে জায়গা করে দিও, তোমার জন্য জান্নাতে জায়গার ব্যবস্থা করা হবে এবং তোমার দরজা অনেক বুলন্দ করা হবে। সুবহানাল্লাহ। উঁচু মর্যাদা দেওয়া হবে। বলেছেন কি? শীতকাল যেহেতু ভালোই লাগবে ইনশাআল্লাহ। আব্বাজান বাবাজান আমার আল্লাহ কোরআনুল কারীমে আমি কইতেছি কোরআনুল কারীমে 10 পারায় সূরাতুত তাওবায় হাফিজে কোরআন শরীফের 10 পারার 15 পৃষ্ঠার লাস্টের আয়াত। আমার আল্লাহ ওয়াজ করলেন পাইছি কুল হুয়া উযুন। আমার আল্লাহ কয় কুল উযুনু খায়রিন লাকুম। এ মুনাফিকের দলেরা আমার বন্ধু কোন কান কথা শোনেন না। কুল উযুনু খায়রিন লাকুম। আমার বন্ধু আমার হাবিবে যেই কথা ভালো কথা, ওই ভালো কথাই শুধু আমার হাবিবে শোনে। শুধু তাই নয়, ইউমিনু বিল্লাহ, আমার বন্ধু হাবিবে আল্লাহকে বিশ্বাস করে। ওয়া ইউমিনু লিল মুমিনিন, এবং আমার মোমেন যারা ইমানদার যারা হাবিবের ভালোবাসা যারা ইমানদার হয়েছে, ওই মিনুলিল মুমিনিন, ওই ইমানদারদেরকে আমার হাবিবের ভালোবাসে। এরপরে বললেন ওয়া রাহমাতুল লিল্লাযিনা আমানু মিনকুম, আমার বন্ধু মুমিনদের জন্য রহমত। কত বড় মজার কথা।
আল্লাহ বলতেছেন ওয়া রাহমাতুল লিল্লাযিনা আমানু মিনকুম। এই জন্য আমাদের সুন্নি জামাতের বড় আনন্দ, আমাদের আহলে সুন্নাতুল জামাতের বড় ভেরি হ্যাপি হওয়ার কথা। আমাদের বেশি 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 দুরূদ সালাম পড়া উচিত। কারণ হলো আল্লাহ বলতেছেন ইমানদারদের জন্য নবী রহমত। শুধু এই জায়গায় না, কোরআনুল কারীমের 10 পারায় 15 পৃষ্ঠার লাস্টের আয়াতে বললেন ইমানদারদের জন্য নবী রহমত। ওই আল্লাহ রব্বুল আলামিন 10 পারায়, ওই আল্লাহ রব্বুল আলামিন 4 পারায় 10 পৃষ্ঠার লাস্টের আয়াতে সূরাতুল আলে ইমরানে আমার আল্লাহ আবারও মুমিনদেরকে খুশি করতে চাইলেন, ইমানদারদেরকে খুশি করলেন, ইমানদারদেরকে দাওয়াত দিয়ে আল্লাহ জানাইলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলা। আব্বা কথা কইলে তোদের গুনাহ হবে। কোরআনুল কারীমে খুব খেয়াল, কারণ আমি অল্প সময় অনেক কথা কম ইনশাআল্লাহ। আজকে কোনো গজলে যাব না, গজল ছাড়া আজকে ওয়াজ করব ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন 4 পারায় 10 পারায় বললেন ওয়া রাহমাতুল লিল্লাযিনা আমানু মিনকুম। খুব খেয়াল করতে হবে, মুমিনদের জন্য নবী রহমত কইল কে? আল্লাহ। এই জন্য মুমিনরাই তো ইয়া নবী সালাম আলাইকা পড়ে, মুমিনরাই চোখে চুমা দেয়, মুমিনরাই নামাজে গেলে হাইয়া আলাস সালাহ বলে দাঁড়ায়, মুমিন যারা তারাই নামাজের পরে মোনাজাত করে, মুমিন যারা তারাই জানাজার পরে মোনাজাত করে, মুমিন যারা তারাই নামাজের আজানের আগে সালাতু সালাম পড়ে, মুমিন যারা তারাই তো বাবা হজের পরে হাবিবুল্লাহ রওজা মুবারকে যায়, মুমিন যারা তারাই হাবিবের মদিনায় ইন্তেকালের পরে শুইতে চায়, মুমিন যারা তারাই পৃথিবীর সব কিছু থেকে হাবিবের ভালোবাসতে চায়, মুমিন যারা তারাই তো ঘন ঘন মদিনায় যাইতে চায়। কেন? মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ইমানের স্বাদ পেতে হলে যেতে হবে মদিনা। আব্বাজান বাবাজান, আমার আল্লাহ 10 পারায় বললেন মুমিনদের জন্য রহমত। আবার 4 পারার 10 পৃষ্ঠায় সূরাতুল আলে ইমরান, এই সূরায় আমার আল্লাহ বললেন লাকাদ মান, একটা কারামাত হইছে। মারহাবা খান। হাফেজ আছে এখানে? কেউ হাফেজ আছে? হাফেজ সাহেব আমার কথা দেখেন, কোরআন শরীফ যেহেতু আমার না, আমরা সুন্নিরা নবীর পক্ষে তো এমনি থাকি না, আমরা বুঝজা শূন্য রসুলের পক্ষে, বুঝজা শূন্য উলির হাতে হাত দেই আমরা। দেখেন এই কোরআন শরীফ আমার না, ক্যাশপাড়ার কোরআন শরীফ চিহ্ন দেওয়াও নাই, কিন্তু আমি আয়াত যেটা পড়বো আল্লাহ সেটাই বের করে দিলেন, পৃষ্ঠা ওইটাই বের করে দিলেন। এটার কারণ কি? কারণ হলো আল্লাহ বুঝিয়ে দিলেন এ পাগলা ওলিউল্লাহ আশিকি, এ ক্যাশপাড়ার হাবিবের পক্ষের সুন্নি মুসলমানেরা, তোমরা শোনো, তোমরা দেখো, বন্ধুর শান মান শুনতে আমি আল্লাহরও ভালো লাগে। সুবহানাল্লাহ। এই জন্য আশিকি পাগলা খালি কইছে 10 পৃষ্ঠা, ও চিহ্ন দেয় নাই, ও উল্টাইছে, আমি আল্লাহ ওইটাই বাইর করে দিলাম। আমার আল্লাহ 10 পারায় কইল মুমিনদের জন্য নবী রহমত। এখন 4 পারায় সূরাতুল আলে ইমরানে 4 পারার হাফিজে কোরআন শরীফের 10 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াত নাম্বারটাও কইয়া দেই বাবা, তাহলে ভালো হবে। কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত আমার আল্লাহ কয় লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলা। ও দুনিয়ার পাগল মানুষরা, আমার হাবিবের আশিকেরা, তোমাদেরকে আমি আল্লাহ দয়া কেমনে করেছি তা শুনে নাও। ওলিউল্লাহ আশিকি কইলে তোমরা মানবে না, হাফিজ সাহেব বললে তোমরা মানবে না, মাওলানা সাহেব বললে তোমরা মানবে না, চেয়ারম্যান মেম্বার বললে তোমরা মানবে না। এই জন্য আমি আল্লাহ বলে দিলাম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আমি মুমিনদের উপর দয়া করেছি। ইদ বাআসা ফীহিম রাসূলা, রাসূলের পাঠায়া, রাসূল প্রেরণ করে আমি আল্লাহ মুমিনদের উপর দয়া করেছি।
বললেন কে? এই জন্যই মুমিনরা কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওই মুমিন পাগলগুলি রে আমার আল্লাহ আবারও বললেন 11 পারার 6 পৃষ্ঠায়, কয় পারা বাবা? 11 পারার 6 পৃষ্ঠা, লাস্টের আয়াতের আগের আয়াত। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবী চিনাইতে চায়, মুমিনদেরকে আমার আল্লাহ নবী চিনাইতে চায়। এই 11 পারার 6 পৃষ্ঠায় 100 সূরা তাওবার 128 নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন বিল মুমিনিনা রাউফুর রহিম। মুমিনদের জন্য আমার নূরের নবী দয়ালু। সুবহানাল্লাহ বলুন। এখন ওই আল্লাহ কোরআনুল কারীমের 27 পারায় মানুষ শহীদ হওয়ার জন্য কত চেষ্টা করে, কারণ শহীদের কোনো হিসাব নিকাশ আল্লাহ নেবেন না। ওই শহীদ হওয়ার জন্য মানুষ যুদ্ধের ময়দানে যায়, কত ধরনের কত চেষ্টা করে। সাহাবা আজমাইনরা শহীদের মর্যাদা শুনে রহমতুল আলামিনের নূরানি কদম মোবারকে বারবার আবদার করত, রসুল গো নবী গো আমাদের জন্য দোয়া করুন, আমরা যেন শহীদের মর্যাদা পাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে পাগলারা, তোমরা শহীদ হতে চাও, শহীদ হওয়ার জন্য একটা সহজ পন্থা আমি বলে দিলাম। আমার আল্লাহ কোরআনুল কারীমের 27 পারায় সূরাতুল হাদিদ, এই সূরাতুল হাদিদের 19 নম্বর আয়াত আমার আল্লাহ সিদ্দিক আর শহীদের জন্য সুন্দর একটা ওয়াজ করলেন। ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমার আল্লাহ কোরআনুল কারীমের 27 পারার 19 পৃষ্ঠায়, সূরার নাম সূরাতুল হাদিদ, পৃষ্ঠার নাম্বার 19, আয়াত নাম্বার 19, আবার বিসমিল্লাহর অক্ষর 19, আবার দোজখের দারোগার সংখ্যাও 19। মারহাবা। এই 19 নম্বর আয়াতে কেমনে মিলে গেল রে? 27 পারার পৃষ্ঠা নাম্বার 19, সূরাতুল হাদিদের আয়াত নাম্বার 19, দোজখের ফেরেশতা যারা মারবো 19, আবার বিসমিল্লাহর অক্ষর হলো 19। এই 19 নম্বর আয়াতে যারা শহীদ হতে চাও, যারা সিদ্দিক হতে চাও বাবা, সিদ্দিকের কত দাম সময় হলে ইনশাআল্লাহ আমি বলে যাব। আমার আল্লাহ কাবাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর উপর ঈমান আনে এবং আমার রাসূলের উপর ঈমান আনে, আমার আল্লাহ উলাইকা হুমুস সিদ্দিকুন, এরা সিদ্দিক হিসাবে আল্লাহর দরবারে বিবেচিত। আর জোরে কোন সিদ্দিকের কত দাম কইতাম। এই আয়াতটা একটু ব্রেক করলাম, সিদ্দিকের একটা দামের কথা কই। আব্বাজান মাশাআল্লাহ অল্প সময় তো ভালো কিছু বাবা আসছে। আব্বাজান বাবাজান, সিদ্দিকের কত দাম কই বলি। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী বউ বাচ্চা রেখে যুদ্ধের ময়দানে চলে গেল আল্লাহকে রাসূলকে সন্তুষ্ট করার জন্য। 1.5 মাস 2 মাস হয়ে যায়, হঠাৎ করে স্ত্রী স্বপ্নে দেখে ঘরের দেয়ালের মধ্যে একটা বড় মৌমাছি এসে পড়েছে। স্বপ্ন ভেঙে গেল, স্ত্রীর ভাল লাগে না, শুধু কেমন যেমন অস্থির অস্থির লাগে। স্বামী যতদিন ধরে বাড়ির বাহিরে কোনোদিন এমন লাগে নাই, কিন্তু আজকের স্বপ্ন দেখার পরে শুধু অস্থির অস্থির লাগে, কেন ভাল লাগে না। সারা রাত ঘুম আসে নাই। ফজর পড়ে হাবিবের নুরানি কদম মোবারকে গেল নবী গো, কারণ সাহাবীরা সারা রাত যা দেখতো স্বপ্নের তাবিরগুলি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি জবান মোবারক থেকে শুনতো। মহিলা স্বপ্নে দেখে ঘুম আসে নাই, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে ফজরের নামাজের পরে হাজির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা কেন আসছো? মুস্কি হাসি দিয়া বললেন, বাবা কেন আসছো হাবিবের কদম মোবারকে? মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ
আমার স্বামী গত 1.5 মাস 2 মাস আগে আপনার জন্য আল্লাহর জন্য আল্লাহকে রসূলকে সন্তুষ্ট করার জন্য যুদ্ধের ময়দানে গিয়েছিল। গত রাত্রে আমি একটা স্বপ্নে দেখলাম ঘরের দেয়ালের মধ্যে বড় মৌমাছি এসে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নটা ভাঙার পরে আমার আর ঘুম ধরতেছে না, অস্থির অস্থির লাগে, ভালো লাগে না, মনে শান্তি নাই। আমি স্বপ্নের তাবির জানার জন্য আসছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, তোমার স্বপ্নের তাবির আমি বলছি মা, তবে মনে রাখো, ইন্নামা ইয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা বিপদে ধৈর্য ধারণ করে এদের হিসাব আল্লাহ সহজ করবেন হাসরের ময়দানে। আম্মা জান আরো মনে রাখো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও মা, যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আমার আল্লাহ থাকে। ও মা, আরো মনে রাখো, ধৈর্য ধারণ করলে ধৈর্য ধারণের একমাত্র নিয়ামত, একমাত্র বিনিময় হলো জান্নাত। তুমি ধৈর্য ধারণ কইরো মা। কই ইয়া রাসূলুল্লাহ, এত ধৈর্যের কথা কেন শোনাইতেছেন? কয়, তোমার এই স্বপ্নের তাবির হলো যুদ্ধের ময়দানে তোমার স্বামী শহীদ হইয়া গেছে। মহিলা কানতে কানতে বাড়ি যায়, কারণ আদর্শবান স্ত্রী যারা, স্বামীর জন্য অনেক মায়া হয়, মায়া হয়েছে, স্বামীর জন্য কানতে কানতে বাড়ি যায়। এই কেশরাঙ্গা থেকে মনে করেন কালীবাড়ির রাস্তায় চলছেন, ঘটনা তো মক্কা মদিনার ঘটনা, উদাহরণস্বরূপ বলছি। কেশরাঙ্গার গ্রাম থেকে মহিলা, মানে মদিনাতুল মুনাওয়ারার থেকে, হাবিবের নুরানি কদম মোবারক থেকে স্বামী হারা হয়ে গেলাম। কানতে কানতে বাড়ির দিকে যায়। সিদ্দিকের কত দাম রে বাবা। রাস্তার মধ্যে আবু বকর সিদ্দিকের সাথে দেখা। আবু বকর সিদ্দিক, আপা তুমি কাঁদছো কেন? ভাইজান, গত রাতে আমি একটা স্বপ্নে দেখেছিলাম। ওই স্বপ্নটা কি দেখলাম জানি না, হাবিবের দরবার যে স্বপ্নের তাবির হয়েছে এইটার আবু বকর সিদ্দিকের বলেন নাই। কি স্বপ্ন দেখেছো? গত রাত্রে আমি একটা স্বপ্নে দেখলাম আমার ঘরের দেয়ালের মধ্যে একটা বড় মৌমাছি এসে পড়েছে। ওই স্বপ্নটা ভাঙার পরে আমার আর ঘুম ধরে নাই, আমার আর ঘুম ধরে নাই, আমার অস্থির অস্থির লাগে, মনটা ভালো লাগে না। আবু বকর সিদ্দিক, তোমার জন্য সুখবর। মহিলা আমার নবী যে তাবির করে দিয়েছে এইটার আবু বকরকে বলেন নাই। আবু বকর সিদ্দিক কয়, তোমার সুখবর? কি সুখবর? এই স্বপ্নের তাবির হলো তোমার স্বামী আজকে রাত্রে বাড়ি আসবে। সুবহানাল্লাহ বলো। মহিলায় মোটামুটি বড় বিপদে পড়লো না, ছোট বিপদে পড়লো, বড় ধরনের একটা বিপদে পড়ে গেল। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে স্বামী দুনিয়ায় নাই, আর আবু বকর সিদ্দিক কইতাছে আইতাছে। এখন আমি কি করব? আমি জানি আমার নবীও সত্য, আবার আবু বকরকে সিদ্দিক টাইটেল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয় নাই। সিদ্দিক মানে সত্যবাদী। এই সিদ্দিক টাইটেলটা তো আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয় নাই। সিদ্দিক টাইটেলটা তো দিয়েছেন আবু বকরকে আমার রব্বুল আলামিন, কিন্তু জবান মোবারক হলো আমার নূরের নবীর। কোন দিক সিদ্দিক টাইটেল পাইলেন? নবী যেদিন মেরাজ শরীফ থেকে আসলেন, আয়েশা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, উম্মে হানি রে, আমি তো এই রাত্রে সামান্য অংশে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেলাম। বাইতুল মুকাদ্দাস থেকে সাত আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর আরশ মুআল্লায় গেলাম। একদিন নয়, 2 দিন নয়, 1 ঘন্টা 2 ঘন্টা নয়, একটানা 27 বছরের কনফারেন্স হলো, সংসদ হলো। আল্লাহ বলেছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছি, আমার আল্লাহ শুনেছে। এইভাবে একটা নয়, 2টা নয়, হাজারো লক্ষ কোটি সিদ্ধান্ত হয়েছে। সব সিদ্ধান্তগুলি আমার হাবিব, আমি হাবিবের উম্মতের পক্ষে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয় উম্মে হানি, আমি এক রাত্রে এত 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 বড় একটা সফর করলাম। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা কয়, ইয়া রাসূলুল্লাহ, এই কথা কিন্তু মানুষ মানবে না, এই জন্য কথাটা আপনি গোপন রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমি গোপন রাখতে পারবো না, কে মানলো না মানলো তাতে আমার কিচ্ছু আসে যায় না। উম্মে হানি ফজরের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গত রাত্রে আমি রাত্রের লাইলার মানে সামান্য অংশ, এই সামান্য অংশের মধ্যে আমি বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস
সেখান থেকে 7 আসমান সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর আরশ মহল্লা গিয়ে 27 বছরের সংসদ করে আমি আসলাম। সাহাবীরা সবাই বিশ্বাস করে নিল, কিছু বেদ্দব আবার ঈমান হারা হয়ে গেল। আবু জাহেল চিন্তায় পড়ে গেল, জীবনে কত চেষ্টা করেছি ভাতিজারে ফলটে ফালাইতে পারি নাই, জীবনের শ্রেষ্ঠ একটা ফল বানানোর সুযোগ আসছে, নবীজিকে একটা বিপদে ফালানোর সুযোগ আসছে। রাস্তায় রাস্তায় নতুন নতুন মুসলমানদেরকে ধইরা কয়, তোমরা কি বুঝলা, তোমাদের নবী নাকি 1 মাসের রাস্তা, কোন তাফসীরে লেখে 3 মাসের রাস্তা বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, এটা রাত্রে সামান্য অংশে নাকি গিয়া আবার আসমান পার হইছে, সিদরাতুল মুনতাহা পার হইছে। 70,000 নূরের পর্দা, এক একটা পর্দা 500 বছরের রাস্তা, 70,000 আগুনের পর্দা, 70,000 পানির পর্দা, 70,000 অন্ধকারের পর্দা, এতগুলি পার হইয়া সিদরাতুল মুনতাহা এরপরে রফরফে চড়ে আল্লাহর আরশের দিকে রওনা করেছেন। 27 বছরের সংসদ নাকি হয়েছে। তোমরা এটা কি মনে করো? এইরকম ফালতু কথা তোমাদের মিশনের ইসলাম বলেছেন। আউযুবিল্লাহ, জোরে বলো। অনেকেই ঈমান হারা হয়ে গেল, এটা হতেই পারে না। এখন আবু জাহেল বাটপারের টেনশনে পড়ে গেল, কিভাবে কি করা যায়, কিভাবে তাদেরকে একবারে আমার এই ফাঁদে ফালানো যায়। এই জন্য চিন্তা করে ফাইনাল করলেন আবু বকর সিদ্দিক হলো শ্রেষ্ঠ সাহাবী, এরা যদি কাজ করতে পারি তাইলে এরে কাজ করতে পারলে অনেক ঝরে পড়ে যাবে। রাস্তায় রাস্তায় নাচে আর কয় রসুলের আশিকরা কই, নতুন খবর শোনো, বিবেক খাটাও, কার কাছে মুরিদ হয়েছে। এইভাবে নাচতে নাচতে রাস্তায় করে আবু বকর সিদ্দিকের সাথে দেখা হওয়ার পর আবু বকর শুনশুনি। তখন আবু বকর আমার হাবিবের জবান মোবারকে মেরাজের কথা শোনেন নাই। আবু জাহেলকে শুনশুনি কয় কি, তোমাদের নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি কাবা থেকে গত রাতে বাইতুল মুকাদ্দাস হয়ে একবার আল্লাহর আরশ পর্যন্ত গিয়েছে। এই ব্যাপারে তোমার মন্তব্য কি? কার কাছে মরিদ হইলা, কার কাছে হাত মোবারক দিয়া বায়াত হইলা, কার কাছে সঙ্গ দিনা, কার সাথে তুমি হিজরত করলা, কার সাথে ছোটকাল থেকে চলতেছ? আবু বকর সিদ্দিক, তুমি তোমার দেবদেবীর কসম কইরা বলতে পারবানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মোবারক এই কথা বলেছে? হ্যাঁ, 14 বার কইলে 14 বার কসম কাটতে পারবো। এই কথা তোমাদের নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মোবারকে বলেছে। আবু বকর সিদ্দিক তাইলে কও। হ্যাঁ কইলাম, আমার দেবদেবীর কসম কইলাম তোমাদের নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা জবান মোবারকে বলেছে। আবু বকর সিদ্দিক যদি কইয়া থাকে তাইলে আর দেরি নাই, সাদ্দাকতা রাসূলুল্লাহ, যদি আমার নূরের নবী কইয়া থাকে তাইলে সত্যই কইছে। আমার আল্লাহকে জিবরাইল একটা দৌড় মারতো, কই যাইতাম, হাবিবের দরবারে যাও, যাই কি কইতাম, যাই আবু বকর এতদিন ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আজকে যেহেতু বাটপারের মুখে শুনছে নবী মেরাজে গেছে, নবীর জবান মোবারকে এখনো শুনে নাই, বাটপারের মুখে শুনে আবু বকর বিশ্বাস করে লেছে, আজকে থেকে আবু বকর সিদ্দিকে আকবার। এখন মহিলা টেনশনে পড়ে গেল, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার স্বামী নাই, আর আবু বকর সিদ্দিক বলছে আইতেছে। তাই নবীরে আমরা যখন মুসলমান হই নাই, একদিন নয় 2 দিন নয়, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী নবীরে আল আমিন বলছে একটানা 40 বছর। এই 40 বছরে আমরা তুমি অনুভূতি প্রকাশ করেন নাই। নবুয়তি প্রকাশের আগেই মক্কার পাথর আমার নবীকে নবী হিসাবে জানতো। সুবহানাল্লাহ বলুন। দলিল ওয়ান জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة كان يسلم علي। মুসলিম শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওরে দুনিয়ার মানুষ, আমি যখন নবুয়তি প্রকাশ করি নাই, আমি নবী সহ প্রত্যেক নবী রাসূল এই পৃথিবীতে আসার আগেই নবী হইয়া পৃথিবীতে শুভাগমন করেছেন। ও পৃথিবীর পাগলেরা শুনে নাও, আমি তখনও নবুয়তি প্রকাশ করি নাই। কবলা আন উবাসা, কবলা মানে পূর্বে, বাদা মানে পর,
পড়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ক্বাবলা আন উবআসা, আমি যে আল্লাহর নবী, আমি যে আল্লাহর রাসূল, আমি যে আল্লাহর পয়গম্বর। মক্কার মানুষ জানে না, মদিনার মানুষ জানে না, সৌদি আরবের মানুষ জানে না, কিন্তু আল্লাহর পাথরগুলি গাছগাছরাগুলি জানে যে আমি আল্লাহর নবী। আরো জোরে কর। শ্রোতা ভালো পাইছি, মানে লোক বেশি কম না, মানে মনোযোগ পাইছি। এই মনোযোগ থাকলে বক্তার কথা বলতে ভালো লাগে। দেখবেন শিক্ষা প্রতিষ্ঠানে যারা চাকরি করে, স্যারেরা হুজুরেরা, এরা যখন ছাত্র যখন মনোযোগ দেয় পড়া বোঝার জন্য, তখন পড়াইতে কিন্তু ভালো লাগে। আব্বাজান বাবাজান আমার ভাইরা, কি যেন কইতে চাইছিলাম, আবু বকর সিদ্দিক বলছে আইতাছে। ও মক্কার পাথর আর গাছগাছরা গুনি আমি রসুলের চিনে কেমনে? নবী কয় মুসলিম শরীফের হাদিস, ইন্নি, আমরা সুন্নিরা কোরআন হাদিস বুঝিয়া রসুলের পক্ষে, আর ওই ভাইজানেরা কোরআন হাদিস না বুঝার কারণে ওস্তাদের পক্ষে। আমরা প্রয়োজনে ওস্তাদ বাদ দিয়ে দিব, কিন্তু রসুল ছাড়তে পারবো না। আমরা প্রয়োজনে আমার অধ্যক্ষকে চেঞ্জ করব, কিন্তু আমার রসুলকে বুক থেকে সরাতে পারবো না। যেটা ইসলামের প্রথম নারী শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু জাহেল নিজে বর্ষা নিয়ে গেলেন, নিজে সুমাইয়াকে কাপড় চুপড় খুললেন, নাউজুবিল্লাহ। সুমাইয়াকে বললেন নবী ছাড়বি নাকি জীবন দিবি? সুমাইয়া উলঙ্গ, ইসলামের প্রথম নারী শহীদ। সুমাইয়া ডেকে বললেন আবু জাহেল, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না ছাড়লে তুমি কি করবা? আবু জাহেল কয় কি করব, বর্ষা নিয়ে আসি, তুই কি বুঝছিস না? আমি কি করব? এমন লজ্জাজনক কাজ করব যেটা সারা বিশ্বে ইতিহাস হয়ে থাকবে। আর সুমাইয়াও বলে দিলেন, আমিও নিয়ত করে ফেলেছি, আমি ইসলামের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করার জন্য আমার যত কষ্ট হবে অত বড় জান্নাত আল্লাহ আমারে দিবে। তুমি কি করবো? কয় তবে আমি বর্ষা দিয়া কোবাবো, এবং লজ্জাজনক ভাবে কোবাবো। ইশারায় কথা বুঝবেন বাবা, আমার বাবারা। সুমাইয়া ঘোষণা করে দিলেন, যত ধরনের লজ্জা দিতে মনে চায় দাও, যত ধরনের কষ্ট দিতে চাও দিয়ে দাও, যত ধরনের কোপ দিতে মনে চায় কোপ দিয়ে দাও। আমি সুমাইয়া ইসলামের প্রথম নারী শহীদ, আমি তোমাকে জানিয়ে দিলাম আবু জাহেল, তুমি তোমার সাঙ্গপাঙ্গদেরকে জানিয়ে দিও, আমি জানিয়ে দিলাম আমার জীবন চলে যাবে, আমার লজ্জায় সব কিছু শেষ হয়ে যাবে, সব ছাড়তে পারবো, কিন্তু আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাজান রে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ইন্নী লা আরিফু হাজারাম বিমাক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআসা। আমি যে নবী, আমি যে আল্লাহর পয়গম্বর, এইটা আমি কাউকেই জানাই নাই, মক্কা মদিনার কেউ জানে না, কিন্তু মক্কার পাথরগুলি জানে আমি নবী, মক্কার গাছগাছরাগুলি জানে আমি নবী। আমার নবুয়তি প্রকাশ করার পূর্বেই, আমি যে আল্লাহর রাসূল এইটা প্রকাশ করার পূর্বেই ক্বাবলা আন উবআসা, আমারে কানা ইউসাল্লিমু আলাইয়া বিমাক্কাতা হাজারা, হাজার মানে পাথর, পাথরগুলি আমি আমাকে দেখলেই নবুয়তি প্রকাশের পরে আমার পূর্বেই আমারে সালাম দিত। এরপরে বললেন, এরপরে বল কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআসা ইন্নী লা আরিফুহুল আন, যেই পাথরগুলি আমাকে দেখলেই সালাম দিত, ওই পাথরগুলি মক্কায় কোথায় কোথায় এখনো ওই পাথরগুলি আমি চিনি। সুবহানাল্লাহ, জোরে বলুন। ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, তোমার স্বামী নাই,
আর আবু বকর সিদ্দিক বলেছে আইতাছে। মহিলা টেনশনে পড়ে গেলেন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সত্য, আবার আবু বকরও সত্য, কারণ আবু বকরকে সিদ্দিক টাইটেল তো আল্লাহ দিয়েছেন। এখন আমি কি করব? নবীর কথা মানলে আবু বকর মিথ্যাবাদী হয়ে যায়, আবু বকরের কথা মানলে আবার হাবিবের উপর সন্দেহ চলে আসে। কিন্তু আমি এখন কি করব? আমি তো জানি আমার রাসূলও সত্য, আবু বকরও সত্য। ঠিক আছে, আবু বকর কইছে আমার স্বামী আইতাছে, দেখি অপেক্ষা করি কি হয়, এরপরে ফয়সালার জন্য হাবিবের কদম মোবারকে চলে যাব। রাত্র গভীর, রাত্র গভীর, রাত্র গভীর। হঠাৎ করে কে যেন দরজা টোকায়, কয় ইফতাহাল বাব, দরজা খোলো, ইফতাহাল বাব, দরজা খোলো, ওপেন দা ডোর, দরজা খোলো। মহিলা ভিতর থেকে কয় মানেনতা তুমি কে? মানেনতা তুমি কে? স্বামী বলতেছেন আমি আনা তোমার স্বামী, আমি তোমার হাজবেন্ড। বলে কেমনে আমার হাজবেন্ড? হ্যাঁ আমি তোমার হাজবেন্ড। মহিলা দরজা খোলে না, কারণ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে তোমার স্বামী নাই। আবু বকর সিদ্দিক কইছে আসতেছে, আমার স্বামীর কণ্ঠের মতোই বোঝা যায়, আমার স্বামীর কণ্ঠের মতোই মনে হয়, কিন্তু আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছে আমার স্বামী নাই। ঘটনাটা কি বুঝলাম না। স্বামী রাগ হয়ে যাচ্ছে, কারণ 1.5 মাস 2 মাস পরে বাড়ি আসে, এখন স্ত্রী দরজা খোলে না, রাগ হওয়ারই তো কথা। বাজান আমার বিপদ হয়ে গেল, স্বামী রাগ হয়েছে, দরজা খোল। কারণ এতদিন পর আইছে, কত কিছু উকিঝুঁকি মারতেছে না, কথা পায় না, কত কিছু উকিঝুঁকি মারতেছে, বউ দরজা খোলে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে আমার স্বামী মরে গেছে গা। শেষ পর্যন্ত দরজা খুলছে। দরজা খোলার পরে মহিলা বলে স্বামী বিপদ বিপদ, আজকে রাত্রটা আমি ভিক্ষা চাই, আজকে রাত্রটা আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমাকে আজকে ডিস্টার্ব করো না। সকালে তুমি আর আমি ফজরের নামাজ পড়ে হাবিবের কদম মোবারকে যাব। একটা সমস্যা হয়ে গেছে, এই সমস্যাটা এইটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ সমাধান দিতে পারবে না। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা, বলো লাগবেই তো কেন সেথায়, বলো না অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। দেখেন গজল কিন্তু রাহেন, মজার কথাটা তো এলি, এইটা কিতাবের মধ্যে হামদুলিল্লাহি আছে, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত শরীফ আছে, মুর্শিদি আছে, মায়ের গজল আছে, গাউসে পাকের শান আছে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গজল আছে। এই 6 রকমের গজল এখানে আছে। কিন্তু এটা যে সোনার মদিনার পাগলের এলাকা, এইটা গজল আমি একবার বাইর করছি, বাইরেছে এইটাই মারাবা কয় না, দেখছো কয় না। তাইলে মহব্বত একটা জবানও বন্ধ রাখে না। বন্ধ যদি জবান থাকে গো, আল্লাহ জবান বন্ধ করে দিতে পারে। কারণ রাসূলের শানে যদি জবান বন্ধ থাকে, তাহলে ইমানদারের খাসলত, এটা মুনাফিকের খাসলত হবে। কথা ঠিক কিনা? তাহলে মহব্বতে আইছেন আইছে আমাকে এরফান সাহেব না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বয়স আমার সাথে বেশি হইব না মনে হয়, তারপর আমার ছোট বয়সে ছোট হইব, দাড়ি পাকলে কি আমারটা কম পাকছে, একটু বেশি পাকছে, কিন্তু বয়সটা ছোট হইতে পারে। আব্বা জান আমাকে সুফিয়ান ভাই, যে সুফিয়ান ভাইরে কি মনে হয় আপনাকে? 80 হইব না, তবে বয়স কিন্তু তার চেহারায় কিন্তু 50 থেকে 55 মনে হয়। কিন্তু আমি হ্যাঁ নাম শুনতেছি এই জন্মের পর থেকে, আবু সুফিয়ান আল আবিদি আল খাদরি, আবু সুফিয়ান আবিদি আল খাদরি, আবু সুফিয়ান আবিদি আল খাদরি। আমার 50 পার হয়ে গেছে মনে হয় আমার বয়স, কিন্তু এই জন্মের পর থেকে আবিদি আল খাদরি। বয়স কিন্তু ভালো, কিন্তু চেহারায় বোঝা যায় না। তাহলে যেটা জানি না
মনে হয় এইটার দরকার মনে হয় এলাকায়, এই জন্য এইটা বাইরেছে। তাহলে মহব্বতে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বলো না অনেক বেশি লাগবে তো কেন সে তাই শাহে মদিনা, বলো লাগবে তো পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোনো জায়গায় কোনোখানে শান্তি না পেলাম। পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোনো জায়গায় কোনোখানে শান্তি না পেলাম। শান্তি যদি পেতে চাও চলো মদিনা, শান্তি যদি চাও চলো মদিনা, লাগবে তো কেন সে তাই শাহে মদিনা, বলো লাগবে তো দুয়ায়ে নবী বলে আল্লাহ আর যে শোনো না, খানায় কাবায় অনেক বরকত দিছ রাব্বানা। দুয়ায়ে নবী বলে আল্লাহ আর যে শোনো না, খানায় কাবায় অনেক বরকত দিছ রাব্বানা। মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা, মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো ঘোষণা, লাগবে তো কেন সে তাই শাহে মদিনা, বলো লাগবে তো শুধু নবীর জিয়ারতে গেলে মদিনায় যাওয়া হবে নবীজির জীবিত অবস্থায়। শুধু নবীর জিয়ারতে গেলে মদিনায় যাওয়া হবে নবীজির জীবিত অবস্থায়। এ কথায় আমার কথা নয় নবীর ঘোষণা, এই কথা আমার কথা নয় নবীর ঘোষণা, লাগবে তো কেন সে তাই শাহে মদিনা, বলো মাশাআল্লাহ। তারিখ দেওয়া আছে 6-9-2019 মদিনা শরীফে গজলটা লেখা, আলহামদুলিল্লাহ। তাই তো আশেক বারবারে যায় নবীর রওয়া যায়, মুনাফিকরা ওই মদিনায় যেতে নাহি চায়। তাই তো আশেক বারবারে যায় নবীর রওয়া যায়, মুনাফিকরা ওই মদিনায় যাইতে নাহি চায়। দিদার ছাড়া আশেকেরা দেশে ফিরে না, দিদার ছাড়া আশেকেরা দেশে ফিরে, লাগবে তো কেন সে তাই শাহে মদিনা, বলো লাগবে তো। হাবিবের দরবারে গেল, নবী মুস্কি হাসি দেখে, ইয়া রাসূলুল্লাহ হাসেন কি আপনি, তুমি কি কইতে আইছো? এইটা আমি তো জানি। ইয়া রাসূলুল্লাহ আপনি কইলেন যে আমার স্বামী নাই, মরে গেছে, গা শহীদ হয়ে গেছে, আর আবু বকর বাল্যকে রাস্তায় দেখা হ্যাঁ কয়ে আইতাছে। এখন আমি তো জানি আপনিও সত্য, আবার আবু বকর ভাইও তো সত্য। এখন আবু বকর ভাইটা সত্য পাইলেছি, আমেরটা সত্য কেমনে এটা জানতে এসি, আমেরটা কেমনে সত্য এটা জানতে এসি। ইয়া রাসূলুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তোমার স্বামীর জিগাও, তোমার স্বামী কিন্তু শহীদ হয়ে গেছিল, কিন্তু রাস্তায় যখন আমার এই সিদ্দিকের লগে দেখা, আমার সিদ্দিক যখন বলছে তোমার স্বামী আসতেছে, আমার আল্লাহকে জিবরাইল রে, আবু বকরকে তো সিদ্দিক টাইটেল আমার হাবিবে দেয় নাই, আমি আল্লাহ দিছি। এই জন্য আমি এখন যদি এই মহিলার স্বামী যদি ফিরে না আসে, তাইলে আবু বকর বেইজ্জতি হবে। আবু বকর বেইজ্জতি হলে আমারও তো ইজ্জত থাকে না, কারণ আবু বকরকে সিদ্দিক টাইটেল আমি আল্লাহ দিছি। এই জন্য যাও আজরাইলে হুকুম করো, আমি ঘোষণা দিছিলাম জান নিয়ে আসতে, এখন যেহেতু আবু বকর কইছে জামাই আইতাছে যাইতে হইব, এই জন্য রুহুটা আবার ফিরাই দিয়ে আসো, তোমার স্বামীর জিগাও, মরার পরে আবার জীবিত হয়েছে। এই জন্য এই সিদ্দিক হওয়ার জন্য মানুষ কত চেষ্টা করে। আল্লাহ কোরআনের 27 পারার 19 পৃষ্ঠায় সূরা হাদীদের আয়াত নাম্বার 19,
এই 19 নম্বর আয়াত আল্লাহ বললেন ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম। আল্লাহর দরবারে, রবের দরবারে যারা আল্লাহর উপর রাসূলের উপর ঈমান আনে তারা আল্লাহর দরবারে এবং আল্লাহর কুদরতি কদম মোবারকে এরা সিদ্দিক এবং শহীদ হিসাবে বিবেচিত। অথচ এই শহীদ হওয়ার জন্য, সিদ্দিক হওয়ার জন্য মানুষ কত ধরনের চেষ্টা করে। আল্লাহ বলতেছেন আমার উপর ঈমান, আমার হাবিবের উপর ঈমান আনো, তাইলে তোমরা সিদ্দিকের দরজা পাবে, শহীদের দরজাও পাবে। তো আমার ভাই আছে, আমার মাদ্দাখা মসজিদের পূর্বের হুজুর, আমার আব্দুল্লাহ হুজুর রহমতুল্লাহ আলাইহের সাহেবজাদা, আমাদের হারুনুর রশিদ কি জানি বাগদাদ, হ্যাঁ ফজলুল, মাশাআল্লাহ একবারে হুজুরের মতোই হয়েছে আলহামদুলিল্লাহ। আব্দুল রাব্বাল কাদির রহমতুল্লাহ আলাইহি হুজুর কেবলা সুযোগ্য সাহেবজাদা, আমি তার আলোচনা শুনেছি মাশাআল্লাহ। কিতাবের ভালো দখল আছে, কিতাব দিয়ে তিনি আলোচনা করেন, কোরআন হাদিস দিয়ে আলোচনা করেন। ইরফান ভাই অলরেডি চলে আসছেন, ইনি আমার পরেই আলোচনা শুরু করতেছেন। আমি শুধু কথাটা মনে রাখলো, ওদের পুরো রাগ আসবে না, শুধু ওদের ইজ্জত আমারও ছিলে আল্লাহ বাঁচাইল। এই মাহফিল সামনের বছর চাইতেছে, আমি চেষ্টা করব, ওয়াদা দিলাম না, আগামী বছর এরা চাইতেছে এই কমিটির ছেলেরা আমি যেন আসি, কিন্তু ওয়াদা দিলাম না, চেষ্টার আমি ত্রুটি করব না। এই কথা রেখে আমার জন্য দোয়া, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবা মাকে কষ্ট দিবেন না, সুদ ঘুষ খাবেন না। বাইরে বসে 8-10 মিনিট সময় নিয়ে ফেলেছি, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। সুদ ঘুষ খাবেন না, যতদিন আল্লাহ হায়াত রাখে। এই ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, যেই এই পক্ষে যেই আলেমগুলি আছে, যে সংগঠন আছে, এই সংগঠনে সারা জীবন থাকবেন, এই আবদার রেখে ভাই আলোচনা কেমন করে আমি জানি, আপনারাও জানেন। ভাইয়ের পরেই তো আমার ফজল ভাই আসবেন, আপনারা ওনাকে আধা ঘন্টা সময় দেওয়ার পরে ভালো না লাগলে আবার চা খাইতে যাইয়েন, আর যদি ভালো লাগে বৈশা থেকেও আসুন না। আমার আব্দুল্লাহ হুজুর কেবলা রহমতুল্লাহ সুযোগ্য সাহেবজাদা আসবেন, ওনার আলোচনা শুনে এরপর আপনারা মোনাজাত দিয়ে যাবেন। আজকের জন্য একটু ক্ষমা চাই, আমার সাথে এখন আর কেউ দেখা করতে আইসেন না, আমি একটু তাড়াতাড়ি যেতে পারি, কারণ সেই মাদায়ার কাছে আমার মাহফিল যাইতে আমার ভালো সময় লাগবে, এই জন্য একটু ক্ষমা করে দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।